ছাব্বিশে ফেব্রুয়ারি জননেত্রী শেখ হাসিনা, বাংলার প্রধানমন্ত্রী, দুঃখী মানুষের নেত্রী, তিনি কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে আমাদের বোন, এটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী আঞ্জুম সুলতানা সীমাকে মনোনয়ন দিলেন এবং আমাকে ডেকে নিয়ে তিনি নির্দেশ দিলেন দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্যে। আমি দলীয় সিদ্ধান্ত মেনে দলীয় প্রার্থীর পক্ষে 27 তারিখ থেকেই আমার নেতাকর্মীদেরকে দিয়ে আমি কর্মকাণ্ড শুরু করি এবং সেই কর্মকাণ্ড আজকে পর্যন্ত চলছে। 30শে মার্চ বিকেল 5টায় বিজয় অর্জিত হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের কর্মকাণ্ড অব্যাহত রাখব। দলীয় প্রার্থীর মনোনয়ন এবং তার সার্বিক কর্মকাণ্ড অত্যন্ত পজিটিভ। কুমিল্লার মানুষ সুন্দরভাবে আমাদের প্রার্থীকে গ্রহণ করেছে এবং 30শে মার্চ বিজয়ী করার জন্য যা যা করণীয় সেই হিসেবে কুমিল্লার মানুষ ইতিমধ্যেই সংগঠিত এবং সংঘবদ্ধ। আমি আশাবাদী বিগত দিনে বিভিন্ন প্রার্থীগুলোর আওয়ামী লীগের যারাই হয়েছিল তারা যেই সমস্যাগুলো মোকাবেলা করেছে, আমাদের এই প্রার্থীকে সেই সমস্যা মোকাবেলা করতে হয়নি। আমরা দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য কুমিল্লার মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি এবং কুমিল্লার মানুষকে আগামী দিনে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য উদ্বুদ্ধ করছি। আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের আঞ্জুম সুলতানা সীমা ইতিমধ্যেই জনতার রায়ে নির্বাচিত হয়ে গেছে। এখন 30শে মার্চ ভোট দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে তার বিজয় ঘোষণার জন্য অপেক্ষায় আছি। আমরা নির্বাচন সুষ্ঠু হবে এই বিশ্বাস এবং এই ধারণা নিয়েই আমরা কাজ করছি। আমরা ইতিপূর্বে দেখেছি যে বিএনপির প্রার্থী নির্বাচনী আইন ভঙ্গ করে টাকা দিয়ে ভোট কিনে কোটি কোটি টাকা ছড়িয়ে বস্তিগুলোতে গরিব মানুষদেরকে প্রভাবিত করে তাদের দারিদ্রতার সুযোগ নিয়ে, কুমিল্লার মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে তারা ভোটটাকে তাদের পক্ষে নিয়ে বিভিন্ন সময় ভোটের ক্ষেত্রে এই সমস্ত অসাংবিধানিক এবং অনৈতিক কাজগুলো করেছে। আমরা যেটা কখনোই করিনি। আমরা জনগণের স্বাধীন মতামতে বিশ্বাসী এবং আমরা আশাবাদী কুমিল্লার জনগণ যদি স্বাধীনভাবে তাদের মতামত দেওয়ার সুযোগ পায়, যদি বিএনপির দুর্নীতির দ্বারা অর্জিত কোটি কোটি টাকা আমাদের জনগণকে ভোটের ক্ষেত্রে প্রভাব সৃষ্টি না করে, তাহলে আমরা অবশ্যই নির্বাচিত হব ইনশাআল্লাহ।